বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী, বাসন্তী পূজা ও পুণ্যস্নান উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানগুলো লাখো পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে পূজা মণ্ডপ, স্নানঘাট ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্র নদের তীরে স্নান লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে দেশ বিদেশ থেকে আগত লাখো পুণ্যার্থীরা। হিন্দু সম্প্রদায়ের এই মহাঅষ্টমী পুণ্য স্নান উৎসব শনিবার থেকে শুরু হয়ে দুদিন ব্যাপী চলবে। 6 এপ্রিল লাঙ্গলবন্ধে 19টি ঘাটে লাখো পুণ্যার্থীরাই পুণ্যস্নানে অংশ নেবেন। ভারত, শ্রীলঙ্কা, নেপাল সহ বিভিন্ন দেশের হাজারো পুণ্যার্থী এই পুণ্যস্নানে অংশ নেবেন বলে জানা যায়। এছাড়া কুড়িগ্রাম জেলার চিলরমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত পবিত্র অষ্টমী স্নানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক লাখ পুণ্যার্থী অংশগ্রহণ করবেন। এ সকল ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক সশস্ত্র টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল পোস্ট ও চেকপোস্টের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা সেনাবাহিনী সার্বক্ষণিক সহায়তা করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী ও বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর, কক্সবাজারের রামু, টাঙ্গাইল জেলার নাগরপুর, গড়াইল এবং ভুয়াপুর উপজেলায় ধলেশ্বরী নদের তীরে, বরিশাল জেলার গৌরনদী উপজেলায় শ্রী শ্রী বাড়তি মন্দিরে বার্ষিক মৈত্রী মাহিমান্বিত পূজা, জালকাঠি জেলায় নলছিটি উপজেলায় কোনাবাড়ি ঠাকুরবাড়ি মন্দিরে শ্যামা পূজা, কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন মণ্ডপে এবং রায়েরবাজার দুর্গা মন্দিরে পূজা উপলক্ষে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটবে। সেনাবাহিনীর প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় টহল ও নজরদারি জোরদার করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও সেনাবাহিনীর নেতৃত্বে পূজা কমিটি ও পুরোহিতের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যা সবার মাঝে আস্থার পরিবেশ তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।